নির্বাচন আয়োজনে বেশি সময় নেয়ার প্রয়োজন নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সংস্কার কর্মসূচিগুলো তৈরি করা, তারপর ভোটার তালিকা প্রস্তুত করা, তারপরে হচ্ছে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সংস্কার, এবং যেই সংস্কারের প্রতি যুক্তরাষ্ট্র সহ সকল সাহায্যদাতা দেশ, সংস্থা সবাই আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু রাজনৈতিক দলের কাছে সবচেয়ে যেটি প্রায়োরিটি সেটি হচ্ছে নির্বাচন। সে কথাটাই ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন যেটি বলছেন যে খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। এই যে খুব বেশি, এটা কত বেশি? সংস্কারটা কবে নাগাদ শেষ করতে চান নাকি চান না? যদি শেষ করতে চান তাহলে সেটা কতদিনের মধ্যে হলে ভালো হয়? আর যদি সংস্কার না চান তাহলে সেটা পরিষ্কার যে এই সংস্কারের কাজগুলো নির্বাচিত সরকার করবে। এরকম একটা পরিষ্কার আসলে একটি চিত্র সরকারের কাছে থাকা দরকার বা সিদ্ধান্ত হওয়া দরকার। নতুবা মানুষের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা হচ্ছে যে বিএনপি বোধহয় নির্বাচনের জন্য খুব তড়িঘড়ি করছে আর সরকার সংস্কার করছে এবং সেই সংস্কারের সময় নিচ্ছে, অর্থাৎ সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে, অন্তর্বর্তী সরকার, এরকম একটা পারসেপশন কিন্তু ডেভেলপ করতেছে। এটা একটা ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা আছে এবং ভুল বোঝাবুঝির এই সংখ্যা থেকে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো সুতরাং এটা যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে বলেও জানান তিনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে 3 মাসের মধ্যে সংস্কার করে এটি রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করবে এই সংস্কারের ব্যাপারে তারা একমত কিনা। একমত যদি হন বা কাটাছাড়া করেন, মানে সেটা চূড়ান্ত করেই তারপরে হচ্ছে নির্বাচনের দিকে মুভ করা। তো সেটা কি লম্বা সময় মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি বা অন্য রাজনৈতিক দল? জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। তারা বলছে যতদিন দরকার তারা করুক সংস্কারের পরেই নির্বাচন হোক, সেটাই তারা চায়। বিএনপির পক্ষ থেকে বা মধ্যে একটা তাড়াহুড়ো দেখা যাচ্ছে, মানে জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। কালকে দেখলাম ইউনিয়ন পরিষদ বাতিলের কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় নির্বাচন হওয়া উচিত না। ইউনিয়ন পরিষদ যেহেতু একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের একটা অংশ হয়ে গেছে, তারা প্রভাব ফেলতে পারে, সুতরাং ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়াটাই ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমার কাছে মনে হয় না খুব বেশি সময়ের প্রয়োজন। এখানে যেটি প্রয়োজন তাৎক্ষণিক আমি যা মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের প্রস্তাবগুলো নিয়ে একসঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করবেন তারা। কোন প্রস্তাব? সংস্কার প্রস্তাব। আচ্ছা, নির্বাচনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড। এর জন্য প্রয়োজন নির্বাচন কমিশনকে সঠিক করা। দীর্ঘদিনের সঙ্গী জোট সঙ্গী জামাত ইসলামের সঙ্গে কি দূরত্ব বাড়ছে বিএনপির? এমন প্রশ্নেও সোজা সাপটা জবাব দেন বিএনপি মহাসচিব। এ ব্যাপারে তিনি বলেন, জামাত ইসলামী আর বিএনপি কখনো একটি দল ছিল না। দেশে ফ্যাসিবাদের যে আক্রমণ, আগ্রাসন, অত্যাচার ছিল তা মোকাবেলার জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্র হয়েছিলাম। প্রথমে 4টি দল ছিল, তারপরে এলো 20 দল, সেখানে জামাত ইসলামী একটি অংশ ছিল। সেই হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি। জামাত ইসলামীর সঙ্গে বিএনপির যে দূরত্ব আবার একীভূত হওয়ার কথাও ঠিক নয়। মানুষকে উপেক্ষা করায় শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল বলে মনে করেন মির্জা ফখরুল। দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে তিনি বলছেন, এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন, এটার উত্তর দেয়া সমীচীন মনে করি না আমি। তবে আমি যেটা মনে করি, আওয়ামী লীগের যে অতীত ঐতিহ্য, তারা নির্বাচনে থাকে না এমনটা নেই। তত্ত্বাবধায়ক সরকার, এটা একটা হাইপোথেটিক্যাল তিনিও উত্তর দিয়েছেন যে তাদের যে ঐতিহ্য তারা সবসময় নির্বাচনে থাকে, সে কথাটি তিনি বলেছেন। তবে এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বা উচিত কিনা এই প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি আইনি লড়াই করবে বলেও জানান মির্জা ফখরুল। এ ব্যাপারে তিনি বলেন, আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা এই ব্যাপারে কাজ করছেন। তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে ফিরবেন সেই ব্যাপারে তিনি বলছেন, তিনি যদি চান আইন
আইনিভাবে বেরিয়ে আসবেন তাহলে একটু সময় লাগবে, আর যদি প্রত্যাহারের বিষয় ওঠে তাহলে সেটি সরকার করবে। এটাও একটা প্রশ্ন যে তিনি মানে দেশে ফিরে আইনগতভাবে লড়াই করবেন, মোকাবেলা করবেন, তাহলে সময় লাগবে। আর যদি সরকার এটা প্রত্যাহার করে তাহলে আর সময় লাগবে না। এটাও তিনি সরকারের উপরই ছেড়েছেন। তবে এটা ঠিক তিনি অন্তত নির্বাচনের ব্যাপারে যে একটা দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত, এই ব্যাপারটা কিন্তু তিনি বারবার বলছেন, এখনো কিন্তু তিনি সেই অবস্থানে অটল আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।